পিছনে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে চলার নামই হচ্ছে জীবন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো রান্নাবান্না দিয়েই ভিডিওটি শুরু করলাম। আজকে খুবই সিম্পল একটা রান্না করেছি। এখানে আমি একটা ডিম ভাজি করে নিয়েছি। এরপর ছোট, ছোট আলুগুলো পেঁয়াজের পাতা দিয়ে কিন্তু ভাজি করছি। এভাবে ভাজি করে খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আর আজকে সিম্পল রান্না করার কারণ হচ্ছে আমি এখন মোরসানের সঙ্গে স্কুলে যাব। আর আপনাদের ভাইয়াকে কিন্তু আমি কিছুটা পরিমাণ নাস্তা বানিয়ে দিয়েছিলাম। সেগুলো খেয়ে কিন্তু অফিসে চলে গেছে। ভাবছি মা আসলে একটু সিম্পল রান্নাবান্না করে ভাত খেয়ে স্কুলে যাব। আর মোরসান কিন্তু আজকে ৯টা থেকে ৪টা পর্যন্ত ওর ক্লাস হবে। যেহেতু এতদিন কিন্তু ফুল ক্লাস হয়নি, কিন্তু আজকে থেকে একেবারেই সম্পূর্ণ ক্লাসে হবে। সেজন্য ভাবছি ওর সঙ্গে আজকে আমি একটু যাই। কিন্তু প্রতিদিন তো এত সময় থাকাটা একেবারে সম্ভব হবে না। বাসায় তো অন্যান্য অনেক কাজ থাকে, তাই না? সেজন্য ভাবছি সকালবেলা আমি ওকে নিয়ে যাবো, টিফিন টাইম পর্যন্ত থাকবো। এরপর যখন ছুটি হবে তখন আপনাদের ভাইয়া কিংবা আমি গিয়ে নিয়ে আসবো। আর এই তো সন্ধ্যাবেলা আপনাদের ভাইয়া কিছু পরিমাণ আটা এবং রুটি নিয়ে এসেছে। বাসায় আটা শেষ হয়ে গিয়েছিল, সেজন্য কিন্তু আটা নিয়ে এসেছে। আর এগুলো চাল নিয়ে এসেছে। এই চালগুলো হচ্ছে পোলাওর চাল। কিন্তু এগুলো হচ্ছে ভাঙ্গা, ভাঙ্গা চাউল। এই চাউলগুলো দিয়ে খিচুড়ি রান্না করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। মূলত আমি নিয়ে এসেছি মুরসালিনের টিফিন দেওয়ার জন্য। ভাবছি ওকে কোনোদিন বাহিরের খাবার দেবো, আবার কোনোদিন আমি খিচুড়ি বানিয়ে দেবো। যেহেতু অনেকটা লং সময় থাকবে স্কুলে, মাঝে, মাঝে কিন্তু এই চালগুলো দিয়ে খিচুড়ি রান্না করে দিলে ও কিন্তু অনেক মজা করে খাবে। কেননা ও কিন্তু খিচুড়ি জিনিসটা অনেক, অনেক বেশি পছন্দ করে। আর এই চালগুলোতে এত বেশি কালো, কালো চাল এবং ময়লা ছিল, সেগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে রেখে দিচ্ছি। কেননা যখন রান্নাবান্না করব তখন কিন্তু হয়তোবা সময় নাও থাকতে পারে, তাড়াহুড়া করে রান্নাবান্না করতে হবে। সেজন্য আমি সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে এখন আমি একটা পটের মধ্যে রেখে দিচ্ছি। কিন্তু এই কাজগুলো করতে, করতে আমার না এত বেশি ক্ষুধা লেগে গেছে যেটা বলার মতো না। যেহেতু এখন সন্ধ্যা পার হয়ে গেছে, ৭টা বাজে। ভাবছি আপনাদের ভাইয়া তো এদিকে আটা নিয়ে এসেছে, কিছুটা পরিমাণে পরোটা বানিয়ে আমরা সবাই মিলে খাবো। এই তো আমি পরোটা এদিকে বানাচ্ছিলাম, আর আপনাদের ভাইয়া কিন্তু একটু বাহিরে গেছে। আর আজকে আমি সিম্পলভাবে পরোটা বানাচ্ছি, রুটির মতো করে বানিয়ে নিয়েছি। এরপর তেল দিয়ে ভেজে নিয়েছি। আমার ঘরে কিন্তু আমরা মোরসালিন এবং আমি পরোটা খেতে অনেক বেশি পছন্দ করি। আবার সেটা যদি হয় দুধ চা দিয়ে। কিন্তু আমার ঘরে একেবারে কোনো দুধ ছিল না। সেজন্য কিন্তু আমি রং চাটাই বানিয়ে নিয়েছি। আর ইদানিং কয়েকদিন ধরে কিন্তু আমরা রং চাটাই খাচ্ছি। কিন্তু রং চাটাও খেতে অনেক বেশি ভালো লাগছে। এই তো আমরা পরোটা খাচ্ছি, আর এদিকে তো আপনাদের ভাইয়া একটু বাহিরে গিয়েছিল। আমরা আর ওয়েট করতে পারলাম না, কেননা এত বেশি ক্ষুধা লেগেছে। আমরা খেতে, খেতে কিন্তু এদিকে আপনাদের ভাইয়া এসেছে। কিন্তু আপনাদের ভাইয়া জানতো না যে আমি বাসায় পরোটা বানাচ্ছি। ও কিন্তু এদিকে আমাদের জন্য খাবার নিয়ে এসেছে। আমি কিন্তু এগুলোকে মনে করেছিলাম যে বেগুনের চপ। আমি কিন্তু মূলত বেগুনের চপ খেতে অনেক, অনেক বেশি পছন্দ করি। কিন্তু খাওয়ার পর আমাকে অন্যরকম লাগলো। আমি তো আপনাদের ভাইকে জিজ্ঞেস করলাম যে, "এগুলো কি এনেছ?" ও বলল, "মাশরুম।" সত্যি কথা বলতে আমি কিন্তু এর আগে কখনোই মাশরুম খাইনি। মাশরুম যে দেখতে কিরকম সেটাও কিন্তু সরাসরি দেখিনি। কিন্তু আজকে ফার্স্ট খেলাম। অনেক ভালো